আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম খুবই মজাদার নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি রেসিপি, খাইসারা অর্থাৎ সিমের বিচির তরকারি। নোয়াখালী অঞ্চলে এই তরকারিটাকে খাইসারা বলে থাকে, আর যে নামে বলুক না কেন এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়ে থাকে। আজকে আমি কাতলা মাছ দিয়ে এই সিমের বিচির তরকারিটা রান্না করে দেখাচ্ছি। এখানে নিয়ে নিলাম 10 টুকরা কাতল মাছ, আর মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমে আমি মাছগুলো ভেজে নিব, এই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিব। মাছটা রেস্টে রেখে দিলাম, আর 15 মিনিট পর ফিরে আসছি। আর এখানে আমি নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ সিমের বিচি, আর বিচিগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে মাছ ভাজার জন্য তেল গরম করে নিলাম, আর এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের এক পাশ সোনালি রঙের করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছের অপর পাশটাও ভেজে নিচ্ছি। মাছের এক এক পাশ প্রায় 3 মিনিট সময়ের মতো করে ভেজে নিচ্ছি, অর্থাৎ মাছগুলোকে সোনালি রঙের করে ভেজে নিতে হবে, আর মাছগুলো সফট থাকবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেলে অন্য একটি প্যানের মধ্যে আমি তরকারিটা রান্না করে দেখাবো। এ পর্যায়ে চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে মাছ ভাজির তেলগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল রয়েছে, আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুটা সোনালি রঙের করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট। আর এই মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন রান্নার পরে মশলার কাঁচা স্মেলটা চলে না আসে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আর এই পানিটার উপরে আমি শুকনা মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, আর 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন আমি সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিলাম, আরও একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি 5 মিনিট সময়ের মতো কষিয়ে নিলাম। আর মশলার পরিমাণটা আপনারা আপনাদের সিমের বিচির পরিমাণের উপরে ডিপেন্ড করে ব্যবহার করবেন। এখন আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম সিমের বিচি। আগে থেকে সিমের বিচিগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখন 2টো টমেটোকে ফালি করে এর মধ্যে দিয়ে দিলাম, আর এই সিমের বিচিটাকে 5 মিনিট সময়ের মতো কষিয়ে নিচ্ছি। আর এভাবে যদি সিমের বিচিটা কষিয়ে রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি মজাদার হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি নেড়ে দেখাচ্ছি, আর বিচিটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 4 কাপ মতো পানি ব্যবহার করব, আর আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা ব্যবহার করতে পারেন। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুটন্ত গরম পানিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 4 কাপ মতো পানি। এখন আমি নেড়ে দেখাচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করছি। তরকারিটাতে বলক চলে এসেছে, দেখুন। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। আবারও আমি নেড়ে দেখাচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে যদি কাতল মাছ দিয়ে সিমের বিচি রান্না করা হয় তাহলে এটা খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আবারও আমি সামান্য নেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও প্রায় ঢাকনা দিয়ে
10 থেকে 12 মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি। অর্থাৎ শিমের বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি শিমের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন শিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এইভাবে শিমের বিচির তরকারিটা রান্না করতে হয়। আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। দেখুন রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিলাম। চলে আসলাম পরিবেশনে। দেখুন আমি তরকারিটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখেই বোঝা যাচ্ছে এই শিমের বিচির তরকারিটা অনেক বেশি লোভনীয় হয়েছে আর খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।